হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ ইনসাইডার। আশা করছি তোমরা খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকের ভিডিওটা ঠিক অন্যরকম হতে চলেছে। এখন তো আমরা দুজন রয়েছি বাইরে একটা রেস্টুরেন্টে, দুপুরের খাওয়া দাওয়া করতে এসেছি। বাড়ির ঠিক পাশেই রয়েছে এই রেস্টুরেন্টটা। তো এখানে বসে যে কোরিয়ান খাওয়ার অর্ডার দিয়ে দিয়েছি, তো সেই খাবারটা চলেই এসেছে, এই যে দেখতেই পাচ্ছ তোমরা। তো আজকে এই খাওয়া দাওয়াটা সেরে আমরা দুজনেই যাব একটা বিশেষ জায়গায়, খুব পছন্দের একটা জায়গা। সেই জায়গাটি হলো ডগ ক্যাফে। অনেকেই তোমরা নাম শুনে বুঝতে পেরেছো যে এই ক্যাফেটা আর বাকি 10টা ক্যাফের মতো সেম না, একটু আলাদা একটা ক্যাফে। তো ওই রেস্টুরেন্টে খেয়ে দিয়ে চলে এসেছি ডোনাটস খেতে। একটু মিষ্টি খেতে ইচ্ছে করছিল, তো পাশে দোকান ছিল ডোনাটসে, তো ডোনাটস খেতে চলে এসেছি। এখান থেকে আমরা বেরিয়ে যাব ক্যাফেটার জন্য। খেয়ে বলো দেখি কেমন হয়েছে। হ্যালো, এইটা আমার তো আমরা যাচ্ছি এখন হংদে। এই 45 মিনিটসের মতো লাগবে আমাদের বাড়ি থেকে যেতে। তো বেরিয়ে পড়েছি বাসে করে। অনেক দিন থেকেই এখানে আসবো করে একটা ইচ্ছা ছিল মনে, বাট আসার সময় হয়ে উঠছিল না। তো আজকে ফাইনালি সেই জায়গাটাতে যাচ্ছি। আমার খুব একটা পছন্দের জায়গা, যেখানে আমার পছন্দের একটা প্রাণী রয়েছে। তোমরা অনেকেই জানো আমি ভীষণই ডগ পছন্দ করি, কুকুরদের সাথে খেলতে খুব পছন্দ করি। তো আজকে তাদেরকে নিয়ে থাকতে পারবো, সময় কাটাতে পারবো, এটা ভেবেই আমার ভীষণ ভালো লাগছে। তো হংদেতে একটা ক্যাফে রয়েছে, সানি ডগ ক্যাফে বলে। তো ওখানেই আমরা যাচ্ছি। পৌঁছেই গেছি অলমোস্ট। এই যে এই এরিয়াটায় পৌঁছাতে আমাদের সন্ধ্যা প্রায় হয়েই গিয়েছে। তো এই ক্যাফেটার ব্যাপার হলো যে এখানে ফার্স্টে ঢুকে 1.5 ঘন্টার মতো তোমাদেরকে থাকতে দেবে। এমনি এন্ট্রি ফি কোনো কিছুই লাগে না, কিন্তু এখানে ঢুকে ফার্স্টে ওদের ক্যাফের কিছু ড্রিঙ্ক মেনু রয়েছে, ড্রিঙ্কসের, তো সেটা অর্ডার করতেই হবে, ম্যান্ডেটরি। তো নিজের ইচ্ছা মতো আমরা সেটা অর্ডার দিয়েছিলাম। আর আমাদেরকে সার্ভ করতে কে এসেছে দেখেছো? এই দেখো, এই এসেছিল আমাদেরকে সার্ভ করতে। তো ক্যাফেটার ব্যাপারে একটু বলি তোমাদের। ডগ ক্যাফে হলো এমন একটা জায়গা যেখানে মানে তোমরা পছন্দ মতো কুকুরদের সাথে বসে কফি খেতে পারবে, বা অন্যান্য ড্রিঙ্কসও রয়েছে, সব সফট ড্রিঙ্কস। তো সেটা খেতে খেতে তোমরা কুকুরদের সাথে ছবি তোলা, খেলাধুলো করা, তাদেরকে খেলতে দেখা, সমস্ত কিছুই তোমরা উপভোগ করতে পারবে। এখানে অনেক রকমের কুকুর আছে, কেউ একটু বেশি অ্যাক্টিভ আর কেউ খুবই মিষ্টি, যেগুলো যেগুলো তোমাকে মানে এত ভালোবাসা দেবে যে তোমার দিনটা মনে হচ্ছে অনেক অনেক আনন্দে ভরে দেবে। তো এখানে দেখতেই পাচ্ছ তোমরা কত ধরনের কুকুর রয়েছে। আর এই যে বালিশগুলো রয়েছে, এরা ঠিক এগুলোর মধ্যে এসে এসে শুয়ে পড়ছে। কেউ তো সারাদিন ধরে, এত ট্যুরিস্ট এসেছে এখানে, এত লোকজন এসেছে, মানে ওদের আর এনার্জি নেই, সব ঘুমিয়ে পড়ে আছে। হাস্কি, গোল্ডেন রিট্রিভার, চিহুয়াওয়া, মানে এরা এত কিউট দেখতে। আমার তো প্রত্যেকটা ডগ এত পছন্দ হয়েছে এখানে। এটা যে শুধু ডগ ক্যাফে সেটাও না, মানে এখানে এই ডগগুলোর কেয়ারও করা হয়, ডে কেয়ার ক্লিনিক বলতে পারো, সেন্টার। মানে এখানে ক্লিনিক না, অ্যাকচুয়ালি ডে কেয়ার সেন্টার। মানে যারা দিনে বাইরে থাকে, কুকুরদের যত্ন নিতে পারছে না, তারা এখানে কুকুরদেরকে অ্যাজ আ ডগ স্কুল বলতে পারো, ট্রেনিং সেন্টার বলতে পারো। তো এটা সেটাও রয়েছে এখানে। এখানে সব কিছুই হয়, প্লাস ইনাদেরও এই ডগস রয়েছে নিজস্ব। তো এই কুকুরগুলোকে স্পেশাল ট্রেন দেওয়া হয়, এরা কাউকে অত বেশি কামড় টামড় দেয় না। সবচেয়ে বড় ব্যাপার, যারা একটু ভয় পাও কুকুরদেরকে, তো তাদের জন্য তো অনেকই ভালো, কারণ এই প্রত্যেকটা কুকুর এত বেশি প্রশিক্ষণ আর এত সুন্দর এদের আচরণ, মানে কোনো ধরনের ভয়ই তোমরা পাবে না। মানে ওদেরকে দেখে তোমাদেরও মনে হবে যে না, একটু খেলি, একটু আদর করি ওদেরকে। এত ভীষণ মিষ্টি দেখতে এরা। ক্যাফেতে যখনই কোনো গেস্ট আসছে, সমস্ত কুকুরগুলো একসাথে এত বেশি এক্সাইটেড হয়ে যাচ্ছে, বাট কেউ কারো গায়ে লাফাচ্ছে না। জাস্ট মানে ওদেরকে দেখে এত বেশি এক্সাইটেড যে হ্যাঁ, নতুন কেউ এসেছে, তার সাথে খেলতে পারবো, টাইম স্পেন্ড করতে পারবো, তারাও মানে ভীষণ আগ্রহী। তারা একেবারে তোমাদের পাশে এসে থাকবে, কখনো তোমার কোলে উঠে বসবে, কখনো তোমার পাশে শুয়ে থাকবে, মানে কখনো তোমার পিছন দিক দিয়ে দৌড়ে চলে যাবে। মানে এরকম জিনিস দেখতে এত ভীষণ মজা লাগে।
পুরো ক্লিন একটা ক্যাফে। অ্যাম্বিয়েন্সটা তো ভীষণই ভালো ছিল, খুব একটা লাইট মিউজিক বাজ, যার জন্য আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে, নইলে তো আমি ফুল ক্যাফের আওয়াজ তোমাদের শোনাতাম যে ওরা কী সুন্দর করে চিৎকার করছে, এত সুন্দর করে খেলছে, দৌড়াচ্ছে, সবার কথাবার্তা, সবাই কত খুশি। বাট কপিরাইট চলে আসবে, যার জন্য আমি ভয়েস ওভার দিচ্ছি। কিন্তু এই ক্যাফেতে ডগগুলোদেরকে ফুড দেওয়ার কোনো পারমিশন ছিল না, মানে ওরা কোনো কিছু খাওয়ার মুখেও দিচ্ছিল না। মানে সবার হাতে কিছু না কিছু ড্রিঙ্ক ছিল, কোনো রকম খাওয়ার ছিল না, কিন্তু ড্রিঙ্ক সবার হাতেই ছিল। তো ওরা কেউ মুখও দিচ্ছে না, প্লাস ওরা খেতেও চাচ্ছে না বা দেখতেও চাচ্ছে না যে কী খাওয়ার হচ্ছে। নর্মালি কী হয়, খাওয়ার হাতে থাকলে ওরা এসে বসে থাকবে, খেতে চাইবে। তো এরা এত বেশি ওয়েল ট্রেন যে ওদের খাওয়া নিয়ে কোনো মতলবই নেই, যে যার মতো ঘুমোচ্ছে নালে খেলছে। এই জিনিসটা আমার ভীষণই ভালো লাগলো। এই দুটোই চলে এসেছে, চিউয়া চিউয়া, এই দুটোই চিউয়া চিউয়া। রাজপ্রাণীওয়ালা একদিকে কামড়া না, না এটা তো কামড়া, এটা কামড়া, এটা এটা আচ্ছা এমনি করে একটু খেলাই দেখো, এই দেখো কানটা দাও কেমন খাওয়ায়। চলে যাচ্ছে ভাই, মেরে পাস কেউ আসবে না। আর ইনি হচ্ছেন এখানকার সবচেয়ে অলস একজন। আসার পর থেকে ঠিক যখন আমরা এসছি, আমাদের কাছে আসলো, ঠিক সেই সময় থেকে ইনি ঘুমিয়ে কাটিয়ে দিল। ঠিক এইভাবেই ঘুমিয়ে আছে প্রথম থেকে লাস্ট অবধি। মাঝে একবার একটু জেগেছিল, কিন্তু তারপর থেকে তিনি এইভাবেই ঘুমিয়ে আছে। আর এই সাইডে হাস্কি ঘুমিয়েছিল। তারপর মোটামুটি সবাই ঘুমিয়েই কাটাচ্ছে এখন, কারণ ওরা ভীষণই টায়ার্ড। সকাল থেকে সবাইকে সার্ভিস দিয়েছে, দেখতেই পাচ্ছ চারিদিকে। আর ওখানে কয়েকজন আছে দূরে, ওরাও অ্যাকচুয়ালি উনি হচ্ছে ট্রেনার, তো ওনার কাছে ওরা যায়, এখানে বসে খেলছে। ভীষণই কিউট, কত সুন্দর কুটি কুটি পায়ে ওরা হাঁটছে, খেলছে, দৌড়াচ্ছে, এত ভালো লাগছে দেখতে, কিউট সবগুলো। এখন ট্রেনারের কোলে দুজনে মিলে মারামারি করছে, কে আগে থাকতে পারে, কে কার অত বেশি আদর খেতে পারে। আর ইনি গুটি গুটি পায়ে আমাদের দিকে এগিয়ে আসছে, কিন্তু আমি জানি উনি পালিয়ে যাবে আবার। আর ইনার কোনো তাল নেই, কি হচ্ছে না হচ্ছে চারিদিকে কোনো তাল নেই, আমাদের ঘুমোতে হবে ব্যাস। অনেকক্ষণ পর এই মহারানী এসে আমার কোলে উঠেছেন, আর এইভাবেই উনি তারপর লাস্ট অবধি বসেছিলেন। তো এখন ক্যাফে থেকে বেরিয়ে পড়েছি। তো হংদেতেও মেয়াংদংয়ের মতোই দু সাইডে পুরো শপিংয়ের ব্যবস্থা রয়েছে, পুরো শপিং স্ট্রিট বলতে পারো হংদে একটা। তো দুপাশে প্রচুর খাবারের দোকান, জামা কাপড়ের দোকান, এভরিথিং যা যা হয় আর কি। তো সমস্ত কিছু, আর প্রচণ্ড গান বাজছিল জোরে জোরে। তো যাওয়ার পথে এই দোকানটা চোখে পড়লো, এখানে দেখো কি সুন্দর সুন্দর ক্যাপ রয়েছে। আমার তো এই ক্যাপটা ভীষণই ভালো লাগছিল, বড় বড় গোল্লা গোল্লা চোখ বানানো আছে, মাথার মধ্যে আবার ঝুঁটি বানানো আছে। আবার এই ক্যাপটা একদমই ব্যাঙের মতো। তো সায়ন্তকে বললাম একটু দেখাও তো, কাছে নিয়ে দেখি। ও আবার নিয়ে দেখাচ্ছে, দেখো কি কিউট দেখতে না এই ক্যাপটা, পুরোটা উলেন কিন্তু ব্যাঙ বানানো আছে, কি ভীষণ কিউট দেখতে। আমার এটা বেশি পছন্দ হয়েছে, মাথার এই জিনিসটা টুং 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 করে নড়ছিল, আর চোখটাও একটু নড়ছিল। তো এখন আমরা চলে এসেছি মেট্রো স্টেশনে, এটা হচ্ছে মেট্রো স্টেশনটা। তো এখান থেকে আমরা বাড়ির জন্য মেট্রো নেব, নিয়ে বাড়ির দিকে রওনা দেব। আজকের দিনটা অসাধারণ ছিল, খুব সুন্দর একটা অভিজ্ঞতা। মানে আমার বাড়িতেও ডগ রয়েছে, বাট এখানে এতগুলো ডগের মাঝখানে একসাথে থাকতে পেরে আমার ভীষণই ভালো লাগলো। তো আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে সবার সাথে শেয়ার করো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। ভিডিওটি শেয়ার করো বন্ধুদের সাথে। আর তোমাদের মধ্যে যদি কেউ এই ক্যাফেতে যেয়ে থাকো, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে তোমাদের অভিজ্ঞতাটা শেয়ার করবে। তো আজকের মতো এতটুকুই, আবার দেখা হবে পরে আর একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।